চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আজ 23শে জুন বাংলা পরাজয়ের এক ঐতিহাসিক দিন। 1957 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ হয়, আর সে যুদ্ধে মির্জাফরদের মতো বেঈমানদের জন্য বাংলা পরাজিত হয়। সে যুদ্ধে মীরমদন সহ বহু বাঙালির প্রাণহানি হয়। সে যুদ্ধে মীরমদন আহত হয়ে ঘোড়ার পিঠে চড়ে প্রায় 10 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রেজিনগরের ফরিদ সাহেবের আস্তানায় এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। বাবা ফরিদ সাহেব তার নিজের আস্তানায় মীরমদনের সমাধি দেন। আজ নদিয়া জেলার পলাশীর মনুমেন্টে পলাশী দিবস হিসেবে পালন করা হয়। ঠিক তেমনই মুর্শিদাবাদের রেজিনগরের ফরিদতলায় মীরমদন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মীরমদনের সমাধিতে মাল্যদান করা হয়। এই মাল্যদানে উপস্থিত ছিলেন মীরমদন কমিটির সদস্যরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ধরেছি কারণ পলাশী যেখানে সূর্যাস্ত হয়েছিল এবং এই যে সাম্রাজ্যবাদ এর যে সূচনা এখান থেকে হয়েছে, তা আমরা মনে করেছি যে আজও ভারতবর্ষে সাম্রাজ্যবাদ আছে এবং সাম্রাজ্যবাদ চলছে। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই পলাশী ময়দান থেকে আবার কিছু একটা শুরু হোক, আবার সেই আন্দোলন শুরু হোক, আবার সেই চেতনা শুরু হোক, যেখান থেকে ভারতবর্ষ তার প্রকৃত জনগণের প্রতি তারা আবার সেই স্বাধীনতা যে শৃঙ্খল ছিল সেটা মুক্ত করবে। এবং তার থেকে আমরা এই পলাশীকে বেছে নিই। পলাশীতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, যেমন এর আগে যখন আমরা এসেছিলাম, আমরা এই এলাকার যারা পলাশীর অঞ্চলের যারা ছোট ছোট বাচ্চা আছে এবং যারা এখানে আদিবাসী বা এখানে যারা বসবাসকারী আছে, তাদেরকে নিয়ে আমরা বসে আঁকো প্রতিযোগিতা, গান, আবৃত্তি, আজকেও সেটা আমরা কালকে করেছি। করার পরে তাদেরকে আজকে প্রাইজ দেবো এবং আজকে তাদের মধ্যে থেকেই যারা যারা ভালো গান আবৃত্তি করেছেন এবং সবাইকে নিয়ে আমরা আজকে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করব, প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং আমাদের ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে। 57 সালে 23শে জুন ভারতবর্ষকে শোষণকারী ইংরেজ সরকারের সঙ্গে পলাশীর প্রান্তে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইতিহাস হিসাবে ভারতবর্ষের দুর্দিন পরাধীনতা স্বীকার করে ইংরেজদের চক্রান্তে। সেই যুদ্ধের ময়দানে যারা বীর সৈনিক ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য ভারতবর্ষের প্রাক্তন সৈনিক সংঘের পরিচালনায় আজকে এখানে সমাবেশ। মোহনলাল মীরমদন সাহেবকে কবরে শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষের 23শে জুন পলাশীর যে ইতিহাস, গৌরবময় বীর সৈনিক তারা ছিল, তাদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান ভারতবর্ষের জনগণকে সচেতন করা হয় যে বীর সৈনিক চিরদিন অমর থাকে। বর্তমান ভারতবর্ষের সরকারের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা একমাত্র জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি যদি চায়, এটা একটা ঐতিহাসিক প্লেস হিসাবে মডিফিকেশন করতে পারে, যার ফলে ভারতবর্ষের ইতিহাসও বেঁচে থাকবে, কিছু মানুষের রোজগারও হবে, এই এলাকার একটা ঐতিহাসিক উন্নয়নের রূপ দিতে পারে। আমার নাম সুবেদার এমডি আলম, ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান লীগের অল ইন্ডিয়া কাউন্সিলিং মেম্বার। পলাশী দিবস পালন করার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, এই পলাশী প্রাঙ্গণে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের, সেই যুদ্ধের পর থেকে সেই সিরাজউদ্দৌলার যে পরাজয়, সেই পরাজয়ের পর থেকেই আমরা আমাদের স্বাধীনতা হারাই। তো সেই স্বাধীনতা হারানোর পর থেকেই আমাদের মনে একটা দুঃখ ছিল যে আমরা আমাদের স্বাধীনতা কোনোদিন ফিরে পাবো না। 1947 সালে